কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবের নাম শুনেছেন? এটা তো বোধহয় শোনা হয় নাই, আজকে শুনবেন। আচ্ছা বলুন তো, আরো হাজার হাজার কোরআনের পাখিরা আছে, কিন্তু এই দুইজনের উপরে নির্যাতন অত্যাচার কম হয়েছে না বেশি হয়েছে? বেশি হওয়ার কারণ কি জানেন? বেশি হওয়ার কারণ হলো এই আলেমগুলো এই ৩০ পারা কোরআন নামক এই কোরআনের হুকুম বিধানকে জাতির সামনে স্পষ্ট করে ব্যাখ্যা করেছে, বিধায় ছলে বলে কৌশলে তাদের উপরে বিভিন্ন হুমকি ধামকি মামলা, এমনকি আল্লামা সাইদি সাহেবকে ইনজেকশন পুশ করে দুনিয়া থেকে হত্যা করে দুনিয়া থেকে বিদায়ী করেছে। কথা বলুন ঠিক না ব্যাঠিক? এখন হক কথা আমিও বলার কারণে অনেকে আমাকে বলেছে আমি রাজাকার, আমার বাপি রাজাকারের বয়স হয়নি বলে আমি রাজাকার। দরদিরা আমার শুনুন, বলার উদ্দেশ্য হলো মিষ্টি খাওয়া সুন্নাত, দাওয়াত খাওয়া দাওয়াত দেওয়া এটাও সুন্নাত, মধুপান করা সুন্নাত, আতর মাখা সুন্নাত। এইগুলোর যদি তেল তেলা ওয়াজ করা হয়, কখনো রাজাকার আমাদেরকে বলবে না, গালিগালাজ দেবে না। কোরআনের হুকুমগুলো, কোরআনের হকগুলো জেনে বুঝে আপনাদের সামনে, মানুষের সামনে যখন যেই আলেমগুলো পেশ করে, তাদের উপরে আপত্তি অ্যাকশন আছে না নাই? কোরআনের পাখি সাইদি সাহেবকে বিদায় করেছে, উনি স্বাভাবিক মৃত্যুবরণ করেছে নাকি মেরে ফেলা হয়েছে? আপনারা বোধহয় জানেন না, উনি কি স্বাভাবিক মৃত্যুবরণ করেছে নাকি ওনাকে শেষ করা হয়েছে? ওনাকে শেষ করা হয়েছে। মানে বাংলাদেশের সমস্ত মুফাসসির, কোরআনের পাখি সাইদি সাহেব বিদায় নিয়েছে, বাংলাদেশ থেকে বক্তারা সব বিদায় নিয়েছে। একটা কোরআনের পাখি গেছে, হাজার হাজার আমার মতন লক্ষ লক্ষ সাইদি সাহেবের উত্তরসূরি তৈরি হয়ে গেছে। বলি সুবহানাল্লাহ। আল্লাহর উপরে ভরসা করেছিল যারা, তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে অসম্মানিত করতে পারে না, দুনিয়া থেকে বিদায় নিয়েছে। তারপরেও তাদের মৃত্যুতে সম্মানে দরদের এত সম্মান বেড়েছে, শুধু ইমানদার মুসলমানরা নয়, সারা পৃথিবীর অসংখ্য কাফের বেঈমানরাও সাইদি সাহেবের জন্য চোখের পানি ফেলেছে। কথা বলুন ঠিক কিনা? এটাই হলো সম্মান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা ذُكِرَ اللَّهُ وَجِلَتْ قُلُوبُهُمْ وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آياته زادتهم إيمانا إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته
زادتهم إيمانا وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم صدق الله العظيم মুসিবত না পাই যদি করুণা তোমার কবরে হাসরে কি হবে আমার কবরে হাসরে কি হবে আমার মুসিবত না পাই যদি মুসিবত না পাই যদি করুণা তোমার কবরে হাসরে কি হবে আমার কবরে হাসরে কি হবে আমার আছি গডবে আমি পাপেরি সাগরে না জানি কি হবে ওপারে হাসরে আছি গডবে আমি পাপেরি সাগরে না জানি কি হবে ওপারে হাসরে তোমারি সুপারিশ বিনে তোমারি সুপারিশ বিনে কেমনে হব পার কবরে হাসরে কি হবে আমার কবরে হাসরে কি হবে আমার মুসিবত না পাই যদি মুসিবত না পাই যদি করুণা তোমার কবরে হাসরে কি হবে আমার কবরে হাসরে কি হবে আমার
সম্মানিত সুধী মণ্ডলী, খেয়াল করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর বুকে মানুষগুলোকে তিনটি ভাগে বিভক্ত করেছেন। এক নম্বর হলো মুমিন, দুই নম্বর মুনাফিক, আর সর্বশেষ তিন নম্বর হলো কাফির। এখন বলুন, আমরা কাফির, মুনাফিক নাকি মুমিন হতে চাই? কোরআনুল কারীমের ৮ নম্বর সূরা সূরাতুল আনফালের ২ এবং ৩ নম্বর আয়াতে, দুইটি আয়াতে আমার আল্লাহ রাব্বুল আলামিন প্রকৃত মুমিনের ৫টা বৈশিষ্ট্য বা কোয়ালিটির কথা বলেছেন। এই ৫টা গুণ বা বৈশিষ্ট্য যাদের মধ্যে থাকবে, আমার আল্লাহ বলছে এরা পরিপূর্ণ নির্ভেজাল খাঁটি মুমিন হিসাবে গণ্য হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। কয়টা গুণ? জোর হলো না? আরো জোরে। সূরার নাম হলো সূরাতুল আনফাল। সূরার নাম কি? কোরআনুল কারীমের ৮ নম্বর সূরা। কয় নম্বর সূরা? এই সূরাটা নাজিল হয়েছে নবীজির মদিনা জিন্দেগিতে। কোন জিন্দেগিতে? মদিনা জিন্দেগি। এইখান থেকে আমি ৩টা আয়াত তেলাওয়াত করেছি, ২, ৩ এবং ৪। আল্লাহ পাক বলছেন সূরা আনফালের ২ এবং ৩ নম্বর দুইটি আয়াতে মুমিনের ৫টা কোয়ালিটি বা বৈশিষ্ট্যের কথা বলছেন। এই ৫টা কোয়ালিটি বা বৈশিষ্ট্য যাদের মধ্যে থাকবে, আল্লাহ বলছেন যে তারা হলো প্রকৃত মুমিন। বলি না সুবহানাল্লাহ। শুধু প্রকৃত মুমিন নয়, আল্লাহ পাক পরে ৪ নম্বর আয়াতে কি বলেছে জানেন? এখন যদি আপনাকে আমি বলি, ভাই আমচত্বরে যেতে হবে রাত ২টার দিকে, আপনি বলবেন হুজুর কেন যাব, আমার লাভ কি, আমার কি কোনো ফায়দা আছে? বলবে কি বলবে না? আমরা ব্যবসা করি একটা প্রফিট বা লাভের জন্য। এখন যে হুজুর আমি এই কাজটা করবো, আমার লাভটা কি? আমি যে মুমিন হব, আল্লাহ কি কোনো লাভ বা কোনো প্রাইজ পুরস্কার কি ঘোষণা করেছেন? আল্লাহ বলছেন মুমিন ৫টা বৈশিষ্ট্য যারা গুণ অর্জন করবে, আল্লাহ পাক বলছেন আমার পক্ষ থেকে তাদেরকে আমি ৩টি পুরস্কার দিয়ে ধন্য করে দিব। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেন? সূরাতুল আনফালের ২ নম্বর আয়াতে আল্লাহ বলছেন তারাই হলো প্রকৃত মুমিন। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা وعلى ربهم يتوكلون। আল্লাহ বলেন মুমিনের ১ নম্বর কোয়ালিটি বা বৈশিষ্ট্য হলো ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। সেই ব্যক্তি মুমিন হবে যখন তার সামনে আল্লাহর নামের জিকির করা হবে। ইযা ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহর স্মরণ করা হবে, আল্লাহর নামের জিকির করা হবে, আল্লাহকে স্মরণ যখন করবে তখন মুমিন কখনো স্থির থাকতে পারে না। মুমিনের হৃদয়টা ভয়ে প্রকম্পিত হয়ে যাবে, ভয়ে আল্লাহর ভয়ে নত হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। মুমিনের ১ নম্বর বৈশিষ্ট্য হলো যখন আল্লাহর নামের জিকির করা হবে, আল্লাহর স্মরণ যখন হবে, তখন মুমিন স্থির থাকবে না, ভয়ে নত হয়ে যাবে। বলি না আল্লাহু আকবার। দরদির আমার, ইযা যুকিরাল্লাহ, এইখানে এই আয়াতের ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, এই আয়াতের ব্যাখ্যায় আল্লামা সানাউল্লাহ পানিপত্তি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন যে এইখানে তারাই প্রকৃত মুমিন যারা আল্লাহর ভয়ে, আল্লাহর বড়ত্ব, আল্লাহর ভয়, আল্লাহর সম্মান, আল্লাহর হুকুমের জন্য যারা নত হবে, এরাই হলো প্রকৃত মুমিন হিসাবে গণ্য হয়ে যাবে। বলি না সুবহানাল্লাহ। ইযা যুকিরাল্লাহ, এখন আল্লাহর স্মরণ, জিকির মানে কি?
জিকির মানে কি? আল্লাহর স্মরণ। আমরা জিকির করি না, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এটা জিকির কার? এইগুলোও কিন্তু জিকির। এখন খেয়াল করবেন, জিকিরের বিভিন্ন ভাগ রয়েছে। আপনি আল্লাহর নামের জিকির জপলেন, আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ, এইগুলো জিকির। নামাজ পড়া, হজ করা, যাকাত দেওয়া, আল্লাহর স্মরণে দান সদকা করা, ওয়াজ মাহফিল শোনা, ওয়াজ মাহফিল করা, এটাও এক ধরনের জিকির। বলি সুবহানাল্লাহ। কথা ঠিক না ব্যাঠিক? এই দিক খেয়াল করবেন। এখন এই জিকিরের ব্যাখ্যা বিভিন্ন ধরনের। আমরা জিকিরের ব্যাখ্যা বলতে কেউ কেউ শুধু মনে করি যে আমরা ফজরের পর সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবো, এটাই জিকির। জিকিরের সংজ্ঞা এইখানে শেষ নয়। আপনারা আমার দিক খেয়াল করেন, জিকিরের সংজ্ঞা এইখানে নিঃসন্দেহে সেটা জিকির। কিন্তু দরদির আমার, এই জিকির আবার এই জিকিরের মধ্যে কিছু ধরন আছে। কেউ দেখবেন জিকির করতে করতে প্যান্ডেলের মাথার উপরে উঠে যায়, আছে না নাই? জিকির করতে করতে গাছের উপরে উঠে, জিকির করতে করতে নাচতে লেগে যায়। আর ওই যে তাহিরির কথা নাই বললাম, জিকির করতে করতে বাপরে বাপ, এই তো আবার ডিজে গান বের করে ফেলেছে, আছে না নাই? আচ্ছা, এইখানে আল্লাহ পাক সূরা আনফালের ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, আমার আল্লাহ পাক এইখানে কোন জিকিরের কথা বলেছেন? দরদিরা আমার খেয়াল করুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের সূরাতুল আনফালের 2 নম্বর আয়াতে ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, এইখানে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 30 পারা, কোরআনুল কারীমের 30 পারা অর্থাৎ আল্লাহর প্রত্যেকটা হুকুমকে, পড়া কোরআনকে জিকির বলে এইখানে আখ্যায়িত করা হয়েছে। বলি সুবহানাল্লাহ। গভীর মনোযোগ দেবেন। শুধু নামাজ পড়া জিকির, শুধু হজ যাকাত দেওয়া জিকির এইখানে শেষ নয়। দরদিরা আমার, এই জিকির হলো, এইখানে কোরআনের কথা বলা হয়েছে, কোরআনের জিকির বলা হয়েছে। দরদিরা আমার, আমার মসজিদে 3.5 লক্ষ আমার দেশে মসজিদ আছে, হাজার হাজার মাদ্রাসা আছে, খানকা আছে, দরবার শরীফ আছে। দরদিরা আমার, কিন্তু এই বাংলাদেশে কোরআনের জিকির, আল্লাহর আইন কিন্তু বাস্তবায়ন নাই। কথা ঠিক না ব্যাঠিক? গভীর মনোযোগ দেবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনফালের 2 নম্বর আয়াতে এইখানে তিনি কোরআনের জিকিরের কথা বলা হয়েছে। তিনি 30 পারা কোরআনের জিকির অর্থাৎ আল্লাহর হুকুমের কথা বলা হয়েছে। অর্থাৎ যারা নিজেকে মুমিন হিসাবে দাবি করবে, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, সৃষ্টি যার, দুনিয়াতে হুকুম চলবে তার। কথা বলুন ঠিক কিনা? আমরা আল্লাহর হুকুম, আল্লাহর আইন, এই 30 পারার বিধান, আল্লাহর হুকুমগুলো মানতে চাই কি চাই না? আরো আওয়াজ দেব, মানতে চাই কি চাই না? শুধুমাত্র কি মসজিদে, মাদ্রাসায়, নাকি ঘরেও? শুধুমাত্র কি ঘরে, না সংসদ ভবনেও? প্রত্যেকটা জায়গায় হুকুম চলবে একমাত্র কার? গভীর মনোযোগ দেবেন। কোরআনের বিধানকে যারা অহংকার করে দূরে সরিয়ে দেবেন, কোরআনের জিকির নামক আল্লাহর আইন থেকে যারা মুখ ফিরিয়ে নিবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাহার 124 এবং 25 নম্বর আয়াতে কি বলছেন শুনুন। আল্লাহ বলেন, ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দাকান ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, বান্দারে, আমার কোরআন নামক এই জিকির থেকে, আল্লাহর হুকুম থেকে, আল্লাহর নির্দেশ থেকে যারা মুখ ফিরিয়ে নিবে তাদের জন্য 2টা শাস্তি। কয়টি? একটা শাস্তি দুনিয়ায়, আর 2 নম্বর শাস্তি হলো কিয়ামতের মাঠে। 1 নম্বর শাস্তি কি? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা কোরআনের বিধান থেকে, কোরআনের জিকির থেকে মুখ ফিরিয়ে নিবে
তাদের জন্য 1 নম্বর শাস্তি হলো এই দুনিয়ার জীবনটা তাদের সংকুচিত হয়ে যাবে, বলি নাউজুবিল্লাহ। দুনিয়ার জীবনটা আমরা কি সংকুচিত চাই? সংকুচিত মানে আপনার টাকা পয়সা, আয়, ইনকাম, ব্যাংক ব্যালেন্স সব কিছু থাকবে, কিন্তু অভাব পিছু ছাড়বে না। 1 নম্বর শাস্তি কি? জীবনটা সংকীর্ণ হয়ে যাবে। পৃথিবীতে দেখবেন কোরআনের সঙ্গে যারা বাড়াবাড়ি করেন, আল্লাহর সঙ্গে যারা পাল্লা দেয়, টাকা পয়সার তাদের কোনো অভাব নাই, কিন্তু প্রকৃত যে সুখ শান্তির দেখা তাদের মিলে না। কথা বলুন ঠিক না ব্যাঠি? দুনিয়াটা এমন সংকুচিত হয়ে যাবে। আপনারা কালামানিকের নাম শুনেছেন? শুনেন নাই? কালামানিক টাকা পয়সা কি কম ছিল? টাকা পয়সা ক্ষমতা এক সময় যশ খ্যাতি অনেক ছিল। এইগুলো বললে উদাহরণটা সহজে বুঝবেন। সালমান এফ রহমান, গোটা বাংলাদেশের মধ্যে 10 জন টপ লেভেলের যদি ধনীকে আপনি এক কাতারে রাখেন, এই 10-এর মধ্যে সালমান এফ রহমানকেও রাখতে হবে। তাহলে বোঝা গেল খুবই গরিব নাকি? এত ধনী, কিন্তু বলুন তো, ওকে যদি জিজ্ঞাসা করেন যে মুরব্বী এই দুনিয়াটাকে আপনার সংকুচিত, মারবো ঘাড়ে। সংকুচিত, জাহান্নামের মধ্যে পড়ে গেছে মনে হচ্ছে আমার, সংকুচিত। কথা বলুন ঠিক না বেঠিক? কোরআনের সঙ্গে যারা বাড়াবাড়ি করবে, আল্লাহর সঙ্গে যারা পাল্লা দেবে, টাকা পয়সা ধন দৌলত বাড়ি গাড়ি সব থাকবে, কিন্তু জীবনটা সংকুচিত হয়ে দুনিয়ার জীবনটা আযাবে গজবে পরিপূর্ণ হয়ে যাবে। কথা বলুন ঠিক না বেঠিক? 2 নম্বর হলো যারা কোরআন থেকে মুখ ফিরিয়ে নেবেন, আল্লাহর হুকুম থেকে নির্দেশ থেকে মুখ ফিরিয়ে নেবেন, তাদের জন্য 2 নম্বর শাস্তি হলো দনকা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা। কিয়ামতের দিন ওই সমস্ত ব্যক্তিরা যারা কোরআনের সঙ্গে বাড়াবাড়ি করেছে, আল্লাহর হুকুম বাদ দিয়ে মানুষ রচিত আইন বিধান, ব্রিটিশের আইনকে প্রায়োরিটি বেশি দিয়েছে, দরদির আমার, তাদের 2 নম্বর শাস্তি হলো কিয়ামতের দিন ওই মানুষগুলো অন্ধ বধিরের ন্যায় আল্লাহর সামনে দাঁড়াবে। কিয়ামতের দিন কিভাবে দাঁড়াবে? অন্ধ বধির ন্যায়। কিয়ামতের দিন যখন অন্ধ বধির ন্যায় পাগল হয়ে যাবে, পাগল মাতালের মতো হয়ে যাবে, আল্লাহকে তখন ডাক দিয়ে বলবে, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা وقد كنت بصيرا। ওই সমস্ত হতভাগাগুলো আল্লাহকে তখন ডাক দিয়ে বলবে, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। ও রব, ও আল্লাহ, আমি কেন কিছু দেখতে পাচ্ছি না? অন্ধ বধির ন্যায় কেন উঠেছি? ও গো আল্লাহ, কিন্তু দুনিয়াতে আমার চোখ ছিল, অথচ এখন আমি দেখছি না। আমার আল্লাহ বলবে, চোখ ছিল কিন্তু আল্লাহর বিধান কোরআনটা খুলে দেখো নাই, এই জন্য আজকে এই অবস্থা। কথা বলুন ঠিক কিনা? দরদির আমার, আমরা কি দুনিয়ার জীবনটা সংকুচিত এবং পরকালে কি অন্ধ বধিরের ন্যায় উঠতে চাই? যদি না চাই, তাহলে আমাদেরকে আল্লাহর বিধান, আল্লাহর হুকুম, এক কথা, এই 30 পারা কোরআন, এটা কথাটা কার? কথাটা কার? আরো আওয়াজ দিয়ে বলুন, এই কোরআনটা কার? কোরআনের প্রত্যেকটা বিধান, প্রত্যেকটা নীতি, প্রত্যেকটা আইন মানতে হবে। রাজি আছেন মুসলমান? শুধু নামাজ, রোজা, হজ, যাকাত এতটুকুই আমরা সীমাবদ্ধ। দরদের আমার, খেয়াল করুন, গভীর মনোযোগ দেবেন। সবার কলব এক নয়। এই কলব হলো 3 প্রকার, অন্তর হলো 3 প্রকার। দরদের আমার, সবার কলব দিয়ে কিন্তু কোরআন ভালো লাগবে না, ঠিক না বেঠি? এইখানে যারা আছেন বলুন তো, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলব, ওমরের কলব আর আমাদের কলব কি সমান হবে? আবু জেহেলের কলব আর আপনাদের এই মসজিদের ইমাম সাহেবের কলব, অন্তর কি সমান হবে?
দরদিরা আমার শোনন, এই বাংলাদেশে অসংখ্য মানুষ আছে যারা নামাজ পড়ে, আল্লাহর প্রত্যেকটা হুকুম মানে, তাদের কলটা একরকম। আবার যারা কোরআনের সঙ্গে আল্লাহর সঙ্গে পাল্লা দেয়, নিঃসন্দেহে তাদের অন্তরটা অসুস্থ, ভিন্ন রকম। কথা বলুন ঠিক কিনা? এই কল অন্তর হলো তিন প্রকার। কয় প্রকার? কয় প্রকার? এক নম্বর হলো কলবে সালিম, বিশুদ্ধ অন্তর। কি অন্তর? বিশুদ্ধ অন্তর, কোনো ভেজাল নাই। এই কোরআনে, এই কলবে ভালো জিনিস যাই টাচ করে মুগ্ধ হয়, খুশি হয়, বলি সুবহানাল্লাহ। এক নম্বর হলো কলবে সালিম। এই অন্তরের সবচাইতে দাম বেশি। কলব তিন প্রকার। এক নম্বর হলো কলবে সালিম। এই অন্তরের কত দাম খেয়াল করুন। দুনিয়ার বাড়ি গাড়ি, টাকা পয়সা, ধন দৌলত, দরদির আমার অর্থ ক্ষমতা যত কিছুই আছে, কিয়ামতের দিন কোনো কিছুই কাজে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহি বিকলবিন সালিম। আল্লাহ বলছেন সেই দিন ধন সম্পদ কোনো কিছু সেই দিন উপস্থিত হবে না, শুধুমাত্র বিশুদ্ধ কলব নিয়ে আল্লাহর সামনে উঠে যাবে। বলি সুবহানাল্লাহ। তাহলে বিশুদ্ধ কলব। কলব কয় প্রকার? কলব কয় প্রকার? এক নম্বর কি? কলবে সালিম, অর্থাৎ বিশুদ্ধ অন্তর। এই বিশুদ্ধ অন্তর আমাদের আছে না নাই? না থাকলেও বিশুদ্ধ করতে হবে কোরআনের ট্রিটমেন্ট নিয়ে। রাজি আছি মুসলমান? দরদিরা আমার শোনন, 2 নম্বর এবং 3 নম্বর কলবের ব্যাখ্যায় পড়ে যায়। তার আগে শোনন, কোরআনের প্রত্যেকটা বিধান, প্রত্যেকটা হুকুম আপনাকে মানতে হবে। ও দরদিরা আমার আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো বিধান দিয়েছেন, হুকুম দিয়েছেন, আপনার ঘরে বাইরে, ব্যবসা বাণিজ্যে, চাকরি বাকরি, রাজনীতি, পরিবার নীতি, অর্থনীতি, সব জায়গার হুকুম আছে একজন, আর তিনি কে? ও দরদিরা আমার, আল্লাহর হুকুমকে যারা মানবে না, আল্লাহর হুকুমকে যারা মানবে না, তারা কখনো মুমিন হতে পারে না। তাহলে এইখানে আল্লাহ পাক কোন জিকিরের কথা বলেছেন? কোরআন নামক এই 30 পারার জিকির। কিন্তু যখন আমরা কোরআন থেকে কথা বলি, তখনই আলেমরা খারাপ হয়ে যায়। আছে না নাই? কোরআন থেকে যখন মসজিদে খুতবা দেওয়া হয়, তখন সব মেনে নেয়। পিতামাতার খেদমত, নামাজ, রোজা, হজ, পর্দা সব ঠিক আছে। যখনই সুদের বিপক্ষে ওয়াজ হয়, সুদের বিপক্ষে ওয়াজ যায়, ঘুষের বিপক্ষে কথা বলে, যখনই সৃষ্টি যার, আইন চলবে তার, এই বিধান নিয়ে যখন কথা বলা হয়, তখনই বলা হয় যে হুজুর রাজাকার হয়ে গেছে। কথা ঠিক না বেঠি? আরো আওয়াজ দিয়ে বলুন, ঠিক না বেঠি? বাংলাদেশে তো অসংখ্য হাজার হাজার লক্ষ লক্ষ আলেম আছে, যাদের আদর্শ, যাদের তাহাজ্জুদ, যাদের ঈমান আমল এত বেশি, কিন্তু অনেক আলেমের নাম আমরা অনেকে জানি না। ঠিক না বেঠি? কিন্তু বলুন তো, 2 জন ব্যক্তি, আমি আপাতত 2 জনের কথা নিয়ে আসলাম। আল্লামা মামুনুল হক সাহেব, আপনারা কি নাম শুনেছেন? নাম তো শুনেন নাই, না শুনেছেন? নিঃসন্দেহে শুনেছেন। আর কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবের নাম শুনেছেন? এটা তো বোধহয় শোনা হয় নাই, আজকে শুনবেন। আচ্ছা বলুন তো, আরো হাজার হাজার কোরআনের পাখিরা আছে, কিন্তু এই 2 জনের উপরে নির্যাতন, অত্যাচার কম হয়েছে না বেশি হয়েছে? বেশি হওয়ার কারণ কি জানেন? বেশি হওয়ার কারণ হলো এই আলেমগুলো এই 30 পারা কোরআন নামক এই কোরআনের হুকুম বিধানকে জাতির সামনে স্পষ্ট করে ব্যাখ্যা করেছে। বিধায় ছলে বলে কৌশলে তাদের উপরে বিভিন্ন হুমকি ধামকি, মামলা, এমনকি আল্লামা সাইদি সাহেবকে ইনজেকশন পুশ করে দুনিয়া থেকে হত্যা করে দুনিয়া থেকে বিদায়ী করেছে। কথা বলুন, ঠিক না বেঠিক? হক কথা আমিও বলার কারণে অনেকে আমাকে বলেছে আমি রাজাকার। আমার বাপি রাজাকারের বয়স হয়নি বলে আমি রাজাকার। দরদিরা আমার শোনন, বলার উদ্দেশ্য হলো মিষ্টি খাওয়া সুন্নাত,
দাওয়াত খাওয়া, দাওয়াত দেওয়া এটাও সুন্নাত, মধুপান করা সুন্নাত, আতর মাখা সুন্নাত। এইগুলোর যদি তেল তেলা ওয়াজ করা হয়, কখনো রাজাকার আমাদেরকে বলবে না, গালিগালাজ দেবে না। কোরআনের হুকুমগুলো, কোরআনের হকগুলো জেনে বুঝে আপনাদের সামনে, মানুষের সামনে যখন যেই আলেমগুলো পেশ করে, তাদের উপরে আপত্তি অ্যাকশন আছে না নাই? কিন্তু দরদের আমার শোনো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বলেন, আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। আল্লাহ বলছেন আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। আমার আল্লাহ কোরআনের নির্দেশ, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি ব্যবসাকে হালাল করেছি এবং সুদ ঘুষকে হারাম করেছেন কে? যারা মুমিন তারা কখনো সুদের সাথে সম্পর্ক স্থাপন করতে পারে না। কথা বলুন ঠিক না বেটি? আর বুঝবেন, যত বড় হাজী সাহেব হোক, যত বড় ইমাম সাহেব হোক, যত বড় মুফতি মাওলানা হোক না কেন, নামাজ পড়তে পড়তে কপালে ঘটা ফেলে দেখ, তারপরেও যদি সুদের কারবারের সাথে জড়িত থাকে, বুঝে নিবেন সে এখনো প্রকৃত মুমিন হতে পারে নাই। তার কারণ আল্লাহর বিধান, আল্লাহর হুকুম শুনে তার অন্তরটা ভয়ে প্রকম্পিত হয় নাই। কথা বলুন ঠিক না বেটি? আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। ব্যবসাকে হালাল করেছেন কে? সুদকে হারাম করেছেন তিনি হলেন আল্লাহ। কিন্তু অসংখ্য সুদখোর আছে, এরা বলে কি জানেন? এরা লজিক দেয়, এরা এই লজিক দেখায় যে ব্যবসা করতে হলেও তো একটা পুঁজির দরকার আছে না নাই? একটা পুঁজির দরকার আছে, তারা পুঁজি খাটায়, ব্যবসা থেকে লভ্য অংশ তারা অর্জন করে। যারা সুদখোর তারা এই লজিক দেখায়, এই যুক্তি পেশ করে যে ব্যবসা করতেও পুঁজি লাগে, সুদ মানুষকে দিই, এইখানে তো পুঁজি লাগে, আমি পুঁজিটা খাটাই। এই রকম যুক্তি পেশ করে কি করে না? এক কথাই শুনুন, এই সুদকে যিনি হারাম করেছে, আর একবার বলুন তিনি কে? আরো চিৎকার করে বলেন তিনি কে? সুদ লিখে যে, সুদ দেয়, সুদ নেয় যে, সুদের সাক্ষী হয় যে, প্রত্যেককেই আসামি হবে। কথা বলুন ঠিক না ব্যাঠি? দরদের আমার শুনুন, আল্লাহ পাক ব্যবসাকে হালাল করেছে এবং সুদকে হারাম করেছে। সহজ সরল আমি একটাকে ব্যাখ্যা দেব, আপনারা কি কষ্ট পাচ্ছেন? যেহেতু রাত্র গভীর হয়ে গেছে, আমি বুঝতে পারছি না যে কোথায় যে ধরবার, কোথায় ছাড়বো। আপনাদের কি কষ্ট হচ্ছে? দরদের আমার গভীর মনোযোগ দেন। আল্লাহ পাক ব্যবসাকে কেন হালাল করেছে, সুদকে কেন হারাম করেছে শুনুন। তার কারণ হলো, যিনি ব্যবসা করে, ব্যবসার যার ধরন পণ্য আছে, যেমন আমার লিটন হাজী সাহেব এইখানে আজকে উপস্থিত হয়েছে, ওনার বিশাল একটা কিন্তু হার্ডওয়ার্স আছে। আমি যখন ছোটখাটো একটা বাড়ি করলাম, ওনার কাছে গেছিলাম, আমাকে কিছু উনি নিজে থেকে ধার দেনা করে, হুজুর পরে দিন, আমার ভাসতে হয় যে নিয়ে যা। তা আমি বুঝানোর জন্য বলছি, ওনার দোকানে ধরেন সিমেন্ট আছে, রড আছে, ঠিক না ব্যাঠিক? কিন্তু আমার কাছে কিছু টাকা আছে, সিমেন্ট রড আমার কাছে নাই। ব্যবসা কেন হালাল? কারো ধরেন চাউলের দোকান আছে, ওই চাউল আলার দোকানে চাউল আছে, কিন্তু চাউল আলার দোকানে টাকা নাই। কিন্তু আপনার কাছে টাকা আছে, আপনার কাছে কিন্তু টিন নাই, সিমেন্ট বালু রড নাই। দোকানওয়ালার কাছে চাউল আছে, ডাউল আছে, কাপড়ের দোকানে কাপড় আছে, কিন্তু ওনার কাছে টাকা নাই, আপনার কাছে কাপড় আছে। ব্যবসায়িকটা আল্লাহ পাক কেন হালাল করেছে? ক্রেতা এবং বিক্রেতা উভয়ই লাভবান হয়, এই জন্য ব্যবসাটাকে হালাল করেছেন কে? কারণ হলো আপনার কাছে টাকা আছে আর ওনার কাছে চাউল আছে, আপনি চাউলওয়ালাকে টাকা দেবেন, আপনি চাউল নেবে, এটা আপনার প্রয়োজন মিটলো। আর ওই চাউলওয়ালা টাকা নিল, হার্ডওয়ার্সের মালিক টাকা নিল, সেই টাকা দিয়ে অন্য সেই কাজকাম করবে। তাহলে ক্রেতা এবং বিক্রেতা দুজনই কি হলো? লাভবান হলো। কথা বোঝেন নাই? আর সুদখোর যারা, সুদখোরের ব্যবসায় আল্লাহ পাক কেন হারাম করেছে? তার কারণ হলো, সুদখোরের ব্যবসায়ী দুইজনই লাভবান হয় না। লাভবান হয় কয়জন? কয়জন? কোনটা লাভবান হয়, তাজাটা না মরাটা? তাজাটাই। খেয়াল করুন, কারো ধরেন 5 কোটি টাকা আছে, সুদের কারবারে লাগিয়েছে। কয় কোটি? আর সুদ যে নেয় সে কি ধনী মানুষ নেয় না গরিব মানুষ?
গরিব মানুষ নেয়, বলে দিল যে এই এত টাকা চুক্তি করে এই বছরে এত টাকা চুক্তিতে তোমাকে লাভ দিতে হবে, মুনাফা দিতে হবে, যদি পারো তাহলে হ্যাঁ বলো, না পারলে দূরে চলে যাও। কথা ঠিক না ব্যাঠিক? এই চুক্তিতে আবদ্ধ হয়ে যখন আপনি সুদ নেবেন, ওই যে তাজাটা 10 কোটি টাকা তার আছে, ওইখানে মরা একটা চুক্তি নিয়ে সে সুদ নিল। 1 বছর পার হয়ে গেলে দেখা যাচ্ছে টাকাটা দিতে পারলো না, তখন চিন্তা করে আর এক জায়গা থেকে লোন তুলে, আর এক জায়গা থেকে লোন তুলে পূর্বের লোকটাকে সেই লোনটা পরিশোধ করে। ঠিক না ব্যাটি? দেখেন, মরাটা আরো মরে আর তাজাটা আরো তাজা হয়। কথা ঠিক না ব্যাটি? গভীর মনোযোগ দিবেন দরদিরা আমার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন, আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা। আল্লাহ পাক বিধান দিয়েছেন, ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন। এই কোরআনের বিধানটা, আল্লাহর এই সংবিধানের স্মরণটা যেই সমস্ত মুমিনরা জেনে ভয়ে সুদটাকে ছেড়ে দিতে পারবে না, বুঝে নিবেন সে এখনো মুমিন হতে পারে নাই। তার কারণ শুনুন, আপনি সুদ খাবেন, সুদ দেবেন, সুদ ঘুষের, দরদির আমার অন্যায় কিন্তু কয়টা? একটা, কিন্তু ৭৭টা পাপের বোঝা আপনাকে বহন করতে হবে। সুদ খেলে, সুদ ঘুষ, এই সুদের ব্যবসা, সুদখোর যারা হবে, পাপ একটা, কিন্তু ৭৭টা পাপের তাকে বোঝা বহন করতে হবে। আওয়াজ দিয়ে বলুন কয়টা? সবাই বলুন কয়টা? এই ৭৭টা পাপের মধ্যে সবচাইতে যেটা ছোট পাপ, সেটা হলো কি জানেন? যে আপন মায়ের সাথে সমকামিতা করা, আপন মায়ের সাথে জিনা করা। আর আওয়াজ দিয়ে বলুন নাউজুবিল্লাহ, আওয়াজ দিয়ে বলুন নাউজুবিল্লাহ। কেউ মায়ের সাথে জিনা করা পছন্দ করে? পছন্দ করবে, কিন্তু সুদ খেতে পছন্দ করে নামাজি, হাজী সাহেব, এই রকম অনেক পাবলিক আছে না নাই? এই এলাকায় নাই? এলাকায় নাই? হাত তোলেন তো, কে কে দেখি। হাত তোলার দরকার নাই, তবে সব জায়গায় আছে। কথা বলুন ঠিক না ব্যাঠি? সুদের সবচাইতে ছোট গুনাহ হলো আপন মায়ের সাথে জিনা করা, আর সুদের সবচাইতে বড় গুনাহ হলো আল্লাহ আল্লাহর রাসূলের সঙ্গে যুদ্ধ ঘোষণা করা। বলি নাউজুবিল্লাহ। অতএব বুঝে নিতে হবে, যেই সুদখোর হবে, যেই সুদখোরের সাথে কারবারের বিজনেস করবে, সুদের ব্যবসার সঙ্গে যারা হবে, আল্লাহ নবী বলেছেন আল্লাহ আল্লাহ রাসূলের সাথে যেন তুমি যুদ্ধ ঘোষণা করলে, অতএব আল্লাহ আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ ঘোষণা করবে যারা, জান্নাত হারাম হয়ে যাবে তাদের। কথা বলুন ঠিক না বেঠি? আমার ভাইয়েরা, 1 নম্বর হলো ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। 1 নম্বর মুমিনের কোয়ালিটি, বৈশিষ্ট্য হলো আল্লাহর বিধান, কোরআনের প্রত্যেকটা হুকুম, প্রত্যেকটা বিধান যখন তারা শুনবে, আল্লাহর স্মরণে মুমিনরা ভীতস্ত হয়ে যাবে, তাদের হৃদয়টা ভূমিকম্প শুরু হয়ে যাবে, অন্যায় ছেড়ে সঠিক পথে জীবন পরিচালিত করতে লাগবে। কথা বলুন ঠিক না বেঠি? দরদিরা আমার, সব ঠিক আছে। আর একটা উদাহরণ দিই, আল্লাহর দুনিয়া, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, সৃষ্টি যার আইন চলবে তার। দরদিরা আমার, খেয়াল করুন, উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনেছেন? ইসলামের দ্বিতীয় খলিফা হযরত উমরের দিলটা কেমন ছিল? আল্লাহর স্মরণে দিলটা কত ভয়ে বিধ্বস্ত হয়ে যেত। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, তার জামানায় একজন বেধর্মী, একজন হিন্দু, একজন বেধর্মী ওমরের কাছে একটা বিচার নিয়ে আসলো, ভাঙা একটা মূর্তি নিয়ে। এই মূর্তিটার হাত ভাঙা, পা ভাঙা, নাক কাটা, এই মূর্তিটা নিয়ে ওমরের কাছে বিচার নিয়ে আসলো একজন বেধর্মী। কে বিচার নিয়ে আসলো? একজন বেধর্মী বিচার নিয়ে এসেছে কার কাছে? ওমরের কাছে। ওমরের মাথাটা নরম নাকি গরম? এত গরম, কিন্তু আল্লাহর বিধানের কাছে তার হৃদয়টা কত নরম। বলি না সুবহানাল্লাহ। এই বেধর্মী এসে বলছে, ওমর তুমি তো বলো 56,000 বর্গ মাইলে তোমার ক্ষমতার আমরে কোনো মানুষ তো দূরের কথা, একজন পশু পাখিও কখনো অবিচার পাবে না। কিন্তু ওমর, এই যে আমার কাছে মূর্তি দেখছো,
আমি অবিচার পেয়েছি। কে বা কারা আমার দেবতার ঘরে ঢুকে আমার মূর্তির নাক কেটেছে, হাত ভেঙেছে, পা ভেঙেছে। ওমর, আমি অবিচার পেয়েছি। ওমর, তোমার কাছে বিচার দিলাম, সুষ্ঠু তুমি বিচার করো। বিচার দিল কে? বেধর্মী ওমরের কাছে। আপনারা কি মনে করেন ওমর ওমরের কাছে বিচার দিল? ওমর যে বেধর্মী বিচার দিয়েছে, আর ক্ষমতায় আছে কে? মুসলমান ইমানদার ওমর। এই বিচারটাকে সুষ্ঠু হবে কি হবে না? আমাদের দেশে হলে কি হয়? আমাদের দেশে হলে হয়? দেশে হলো ক্ষমতা যেই দলের, বিচারও সেই দলের। কথা বোধহয় বুঝেন নাই। আওয়াজ দেবেন, কথা ঠিক না বা ঠিক? সমাজে সামান্য একটা চৌকিদারের কাছে সুষ্ঠু বিচার পাওয়া যায় না। কেন? তার দলের লোক বিধায় শত খুন মাপ। কথা বলুন, ঠিক না ব্যাটি? উমরের হৃদয়টা কেমন ছিল? এই কথা যখন বেধর্মী বলে, ওমর আমি কোনো কিছু শুনতে চাই না, বিচার করো, বিচার করো, বিচার আমি দেখতে চাই। উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর চিন্তার মধ্যে ডুবে গেলেন। ওমর বলে, ও বেধর্মী ভাই, নিঃসন্দেহে তোমার বিচার আমি করব, তোমাকে সুষ্ঠু বিচার আমি দিতে চাই, তবে আমাকে কয়েকদিন সময় দাও। সময় চেয়ে নিলেন। এবার হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা গোয়েন্দা নিযুক্ত দিলেন, মোবাইল বাহিনী নিযুক্ত দিলেন। দরদির আমার এইভাবে কিছু গোয়েন্দা ফিট করে দিলেন এবং বলে দিলেন, তোমরা দ্রুত এই অন্যায়টা, কুকর্মটা কে করেছে? আমরা ইমানদার মুসলমান হতে পারি, কিন্তু আমাদের শাসন আমলে একজন বেধর্মী অবিচার পাবে, এটা হতে দেব না। হযরত ওমর ফারুক বলে, তাড়াতাড়ি খুঁজে বের করো অপকর্মটা কে করেছে। তাদের দেবতার মূর্তির নাক কে ভেঙেছে, হাত কে ভেঙেছে, তাড়াতাড়ি খুঁজে বের করো। দরদির আমার এবার গোয়েন্দা বাহিনী, মোবাইল বাহিনীরা 2 দিন 4 দিন 5 দিন হয়ে গেল, খুঁজতে খুঁজতে আসামিটাকে ধরতে পারে নাই। এবার ওমরকে বলে, ওমর, ও আমাদের নেতা, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, ওমর, আমাদের প্রেসিডেন্ট, ও প্রেসিডেন্ট, আপনার কাছে আমরা ভুল স্বীকার করছি। আমরা 5 দিন ধরে আমরা চেষ্টা করেছি, কিন্তু আমরা ব্যর্থ হয়েছি, আমরা ব্যর্থ হয়েছি। বেধর্মীর দেবতার ঘরে কে বা কারা ঢুকে মূর্তির ভেঙেছে, সেই আসামি আমরা ধরতে পারি নাই। হযরত ওমর ফারুকের মাথা আরো গরম। কি ব্যাপার, পারো নাই? এবার দরদি বেধর্মী আবার হাজির। 2 দিন 5 দিন চলে গেল। আমিরুল মুমিনিন ওমর, কই আমার বিচার, বলো বলো। হযরত ওমর ফারুক অনেক রাগান্বিত মানুষ ছিলেন, অনেক কঠোর মেজাজের মানুষ ছিলেন, কিন্তু দেখেন আল্লাহর হুকুমের বিষয়ে, আল্লাহর জিকিরের বিষয়ে এতটা তিনি নরম। এবার যখন বেধর্মী এসেছে, হযরত ওমর ফারুক জড়সড় হয়ে গেছে, নত হয়ে গেছে, ডাক দিয়ে বলে, ও বেধর্মী ভাই, আমি তোমার এই বিচারটা সুষ্ঠুভাবে দিতে ব্যর্থ হলাম। আমার গোয়েন্দা বাহিনী, আমার মোবাইল বাহিনী, তারা দিনের পর দিন, রাতের পর রাত চেষ্টা করেছে, কিন্তু তারা আসামি ধরতে পারে নাই। ও বেধর্মী ভাই, তবে তোমার চিন্তার কোনো কারণ নাই, যেহেতু আমারও ক্ষমতার সময় এই কাজটা হয়েছে। তুমি চিন্তা করো না, তোমার বিচার তুমি পাবে, যেহেতু ক্ষমতায় আছি আমি তোমাকে বিচার দিতে পারলাম না, মন খারাপ করো না। সঙ্গে সঙ্গে ওমর ফারুক তার তরবারিটা খুলে ফেললেন, তরবারিটা বের করে ওই বেধর্মীর হাতে তুলে দিলেন এবং বললেন, ও বেধর্মী ভাই, তুমি আমাকে ক্ষমা করে দিও, তুমি আমাকে ক্ষমা করে দিও। এই যে তরবারি তোমার হাতে আমি তুলে দিলাম, আসামি যেহেতু আমি বের করতে পারি নাই, যেমন করে তোমার দেবতার নাক ভেঙেছে, কান কেটেছে, হাত ভেঙেছে, এই তরবারির নাও যেমন আচরণ তোমার দেবতার সাথে হয়েছে, এই তরবারি দিয়ে আমি উমরের সঙ্গে সেই রকম ব্যবহার তুমি বিচার করে না। সুবহানাল্লাহ বলবেন না? দরদিরা আমার, বেধর্মী অবাক হয়ে যায়। হযরত ওমর ফারুক বলে, ও বেধর্মী ভাই, তোমার টেনশনের কিছু নাই, তুমি তোমার বিচার তুমি নিজে করো, তরবারি নাও। তার কারণ হলো
ও বেদরমি ভাই, তোমাকে আমি বলতে চাই, তুমি তোমার যে অভিযোগ রয়েছে দুনিয়াতেই তুমি মিটিয়ে নাও। তার কারণ আমার দয়ার নবী, মায়ার নবী, আখির জামানার পয়গম্বর নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বলতে শুনেছি, যেই নবীর হাতে ঈমান এনেছি, মুসলমান হয়েছি, যেই নবীর কাছ থেকে জাহান্নাম জান্নাতের ঘোষণা শুনেছি, আমার সেই নবী বলেছে, ও বেধর্মী ভাই, আমার নবী বলেছে, যেই রাষ্ট্রের কোনো প্রেসিডেন্ট থাকবে এবং কোনো রাষ্ট্রের প্রধান যদি সংখ্যাগুরুদের পক্ষ নিয়ে সংখ্যালঘুদেরকে, সংখ্যায় কম যাদেরকে, তাদের উপরে যদি অবিচার করে, তাদের উপরে জুলুম করে, নির্যাতন করেন, আমার দয়ার নবী বলেছেন কাল কিয়ামতের দিন ওই প্রেসিডেন্টের বিপক্ষে আল্লাহর নবী চলে যাবেন এবং সংখ্যালঘু, সংখ্যায় কম যারা, তাদের পক্ষ নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সংখ্যাগুরুর ওই প্রেসিডেন্টের বিপক্ষে আল্লাহর সামনে মামলা দায়ের করবে। বলি সুবহানাল্লাহ। ও বেধর্মী ভাই, আমার বিপক্ষে যদি আমার বিশ্ব নবী চলে যায়, কিয়ামতের দিন আমার বিপক্ষে যদি বিশ্ব নবীজি মামলা দেয়, সেই দিন আমার বাঁচার উপায় নাই, আমি তো লাজবাব হয়ে যাই। সেদিন আমি কি করব, আমার কোনো উপায় নাই। অতএব আমার উপরে কোনো অভিমান তুমি রেখো না, আমার উপরে কোনো তুমি বিচার রেখো না, তোমার বিচার এই দুনিয়াতে তুমি করে না। দরদিরা আমার, এবার বেধর্মী চিন্তা করছে, ওমর প্রেসিডেন্ট, তুমি বড় বড় লেকচার দাও, কথা বলো, কিন্তু আমার বিচার তুমি করতে পারো না। এবার বেধর্মী চিন্তার সাগরের মধ্যে পড়ে গেছে, কি করা যায় এবার দেখছি। বেধর্মী চিন্তা করছে, এবার সাইজ করবে কাকে? কাকে সাইজ করবে? বলছে বড় বড় কথা বলো, কিন্তু কাজের দিকে নাই, দেখছি এবার দাও তরবারি আমার হাতে দাও। বেধর্মী যখন তরবারি হাতে নিয়ে নিয়েছে, ওমরের দিকে এগিয়ে যাচ্ছে। এক যুবক দূরে দাঁড়িয়েছিল, দূর থেকে একজন যুবক চলে এসেছে, ও বেধর্মী ভাই, আমি তোমার হাতে পায়ে পড়ি, খবরদার খবরদার, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিনের অঙ্গহানি করবে না, তাকে লাঞ্ছিত করবে না, তিনি আমাদের প্রেসিডেন্ট, তার কোনো দোষ নাই। বলে দোষটা কার? এই যুবক দৌড় থেকে দৌড়ে এসে বেধর্মীর পায়ে পড়ে যায়, বলে বেধর্মী ভাই, আমার কারণে যদি আমিরুল মুমিনিনের অঙ্গহানি হয়, অসম্মান হয়, তাহলে কাল কিয়ামতের দিন আমার বাঁচার উপায় নাই। তার কারণ তোমার দেবতার হাত পা যে ভেঙেছে, সে আর অন্য কেউ নয়, তোমার দেবতার হাত পা নাক যিনি ভেঙেছে তিনি হলাম আমি। অতএব তোমার কোনো বিচার করা লাগলে, শাস্তি দেওয়া লাগলে, অভিযোগ থাকলে তুমি আমার শরীরের উপরে নাও, আমাকে বাদ দিয়ে আমিরুল মুমিনিন ওমরের উপরে বিচার করলে এর জন্য কাল কিয়ামতের দিন আমাকে জাহান্নামে যেতে হবে। বলি সুবহানাল্লাহ। বেধর্মী অবাক হয়ে গেছে, এটা কেমন ধর্ম, এটা কেমন ইসলাম, কেমন বিধান? বেধর্মী অবাক হয়ে গেছে, আশ্চর্য হয়ে গেছে, হায় রে হায়, একজন নিজের ধর্ম না অন্য ধর্মের বিচার দেওয়ার জন্য তারা এতটা তৎপর। পরকালের বিচার হবে, পরকালের শাস্তির জন্য এই দুনিয়াতে তাদের কলটা এত ভীতস্ত হয়ে গেছে, পরকালের বিচারের চিন্তায় তারা দুইজনই এত ব্যতীত হয়ে গেছে। বেধর্মী বলছে, আর যাই হোক, আমার বুঝতে বাকি নাই, আমি বুঝে ফেলেছি, এই ইসলাম, এই ধর্ম, এই দিন সাধারণ কোনো ধর্ম নয়, এটাই হলো পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ ধর্ম, ইসলাম। বলি সুবহানাল্লাহ। বেধর্মী বলে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর, আপনি আমাকে মাফ করে দেন, আপনি আমাকে ক্ষমা করে দেন, আমি বুঝতে পারি না এটা কোনো সাধারণ দিন ধর্ম হতে পারে না, আমি বুঝেছি এটাই শ্রেষ্ঠ ধর্ম, আর দেরি করেন না, এই মুহূর্তে আমাকে কালিমা পড়িয়ে দেন। বলি সুবহানাল্লাহ। দরদির আমার, এই রকম দিলওয়ালা প্রেসিডেন্ট আমরা চাই কি চাই না? হুজুর, দেশে চাই, কিন্তু নগর ভবনে, নগর পাড়ায় দরকার নেই।
এই রকম ওমরের মতন প্রেসিডেন্ট, ওমরের মতন শাসক, ওমরের মতন বিচারক, ওমরের মতন চেয়ারম্যান, এমপি, ওমরের মতন রাষ্ট্রপতি, দুই হাত তুলে বলুন আমরা চাই কি চাই না? দুই হাত তুলে বলতে হবে আমরা চাই কি চাই না? ওমরের মতন প্রেসিডেন্ট আমরা চাই। সামনে সুযোগ এসেছে দরদির আমার। বর্তমান এই বাংলাদেশ হলো অভিভাবক শূন্য বাংলাদেশ। এই বাংলাদেশের জন্য বিচক্ষণশীল, তাকওয়াবান, যার কল্পটা পরিশুদ্ধ, এই রকম আমাদের অভিভাবকের দরকার আছে না নাই? ওমরের মতন যদি প্রেসিডেন্ট আমাদের হয়ে যায়, বাংলাদেশের প্রেসিডেন্ট যদি ওমরের মতন হয়ে যায়, দরদির আমার, নিজের দল নয়, এমনকি নিজের ধর্ম নয়, নারী পুরুষ ধর্ম বর্ণ নির্বিশেষে অন্যান্য ধর্মাবলম্বীর ভাই বোনরাও সুখে থাকবে। কথা বলুন ঠিক কিনা? এমন যদি হতো আমার দেশের শাসক হতো ওমরেরই মতো, হতো আবু বকরের মতো। ঠিক না বেঠি? এমন যদি হতো আমার দেশের শাসক হতো ওমরেরই মতো, হতো আবু বকরের মতো। আমার দেশের মা বোনেরা লাঞ্ছিতা হতো না, আমার দেশের কৃষক শ্রমিক বঞ্চিত হতো না, ধনী গরিব ভালোবাসায় জীবন ফিরে পেত। যদি আমার শাসক হতো ওমরেরই মতো, এমন যদি হতো আমার দেশের শাসক হতো ওমরেরই মতো, হতো আবু বকরের মতো। বলি আমিন। আরো আওয়াজ দে পড়ি আমিন। দরদিন আমার খেয়াল করুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনফালের 2 নম্বর আয়াতে মুমিনের 3টা কোয়ালিটি বৈশিষ্ট্যের কথা বলছেন। 1 নম্বর কোয়ালিটি হলো মুমিন যখন আল্লাহর জিকির, আল্লাহর স্মরণ যখন করবে, এক কথায় আল্লাহর বিধানটা যখন তার সামনে আসবে, মুমিন তখন ভীতস্ত হয়ে যাবে, স্থির থাকতে পারবে না, আল্লাহর বিধানের কাছে নত হয়ে যাবে। কথা বলুন ঠিক কিনা? দরদিরা আমার শুনুন, এটা সবার দ্বারা সম্ভব হবে না। 2 নম্বর হলো কলবে মারিদ। কলবে মারিদ হলো অসুস্থ কলব। 2 নম্বর কলবের কথা বলছিলাম, যাদের অসুস্থ কলব তারা কখনোই এমন হবে না। আল্লাহ বলেন ফি কুলুবিহিম মারাদু ফাযাদাহুমুল্লাহু মারাদা ওয়া লাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকযিবুন। আল্লাহ বলছেন কিছু কিছু মানুষ তাদের অন্তরে ব্যাধি রয়েছে, তারা অসুস্থ, রোগাক্রান্ত। অন্তরে কি আছে? ব্যাধি আছে। অধিকাংশ যারা ব্যাধিযুক্ত অন্তর যাদের, 2 নম্বর হলো কলবে মারিদ। এই সমস্ত ব্যক্তিগুলো দেখবেন যে বেশি বেশি মিথ্যা বলে। কি বলে? কি বলে? কথাই কথাই মিথ্যার আশ্রয় নেয়। আল্লাহ বলছেন এই সমস্ত মিথ্যাবাদীদের কলবকে আমি আরো মরিচিকায় ধরিয়ে দিই এবং তাদের জন্য, তাদেরকে শায়েস্তা করার জন্য আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকযিবুন, তাদের জন্য অত্যন্ত কষ্টদায়ক আযাব এবং শাস্তির ব্যবস্থা যিনি করেছেন তিনি কে? দরদিরা বলুন তো কলব কয় প্রকার? কলব হলো 3 প্রকার। 1 নম্বর হলো কলবে সালিম, 2 নম্বর কলবে মারিদ, 3 নম্বর হলো কলবে মাউত। দরদিরা আমার 3 নম্বর হলো কলবে মাউত, অর্থাৎ মৃত কলব। আমাদের সমাজে এমন মানুষ নাই? আমার ভাইরা কষ্ট হচ্ছে, আমার একটু কষ্ট হচ্ছে, তারপরে আপনারা যদি থাকতে চান আমি আরো 10-15 মিনিট কথা বলবো। থাকবেন? থাকবেন? আল্লাহ পাক কবুল করুন। মাশাআল্লাহ। শুনুন দরদিরা আমার, একটু জবাব দেন। বলছিলাম কলব, অন্তর কয় প্রকার? 3 প্রকার। কলব হলো 3 প্রকার, কলবে সালিম, কলবে মারিদ আর কলবে মাউত।
তিন নম্বর হলো মৃত কল, যার অন্তরে মরে গেছে, বুঝে নিতে হবে তার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। আসতে বলুন, ঠিক না ব্যাঠি? অন্তর কাদের মরেছে? কোরআন থেকে বলবো, কোনো বানানো কথা নয়। কোরআন থেকে বলছি, শোনুন, সূরাতুল আরাফ 179 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ বলছেন, জিন এবং মানুষের মধ্যে এমন কিছু অন্তর মরা জিন এবং মানুষ আছে যাদের স্থান হলো জাহান্নাম। ঠিক না ব্যাঠি? এই জাহান্নামে মানুষের অন্তর মরা, কল বরা মানুষের আবার তিনটা বৈশিষ্ট্য। এক নম্বর হলো লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তাদের কলব আছে, দিল আছে, অন্তর আছে। আপনার আমার মতন তাদের অন্তর আছে, কিন্তু যাদের অন্তর মরে গেছে, দরদের আমার, এই কলব দিয়ে তারা ভালো জিনিস কখনো অনুধাবন করে না। এই রকম মানুষ তো বাংলাদেশে নাই। দুই নম্বর হলো ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা, মানুষের মতন দুইটা তাদের চোখ আছে, কিন্তু এই চোখ দিয়ে ভালো জিনিস তাদের দেখা পড়ে না। কিছুদিন পূর্বেই যদি আপনারা খেয়াল করেন, আমরা দেখেছি ওয়াজ মাহফিল যেইখানেই হতো, কিছু কিছু নেতার কাছে ওয়াজ মাহফিল চোখটা তাদের কাছে ভালো লাগতো না। যাত্রার প্যান্ডেলে গিয়ে বিভিন্ন ন্যাংটা ড্যান্সের প্যান্ডেলে গিয়ে তারা বাহবা দিত, টাকা দিত, কিন্তু ওয়াজ মাহফিল তাদের চোখে ভালো লাগতো না, তাদের অ্যালার্জি শুরু হয়ে যেত। শুধু তাই না, অসংখ্য মঞ্চে থেকে বক্তার মাইককে এইভাবে সরিয়ে দিত। কথা ঠিক না ব্যাঠি? তাদের চোখে ভালো জিনিস দেখা পড়ে না। এই রকম দৃষ্টি প্রতিবন্ধী বাংলাদেশে আছে না নাই? আরো আওয়াজ দিয়ে বলতে হবে, আছে না নাই? তিন নম্বর হলো ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন, আপনার আমার মতন অনেকের কান আছে, কর্ণকহর আছে, গরুরও আছে, ছাগলেরও আছে, ভেড়ারও কান আছে না নাই? দরদিরা আমার, এই ভেড়া, গরু, ছাগলের মতন কিছু মানুষের কান আছে, কান দিয়ে তারা ভালো জিনিস শোনে না। আমার আল্লাহ বলছেন, উলাইকা কাল আনআম, এই বৈশিষ্ট্যের মানুষগুলো চতুষ্পদ জন্তু, জানোয়ারের মতন। কথা ঠিক না ব্যাঠি? বালহুম আদাল, কিছু কিছু ক্ষেত্রে এরা কুত্তা, জানোয়ার, চতুষ্পদ জন্তুর চাইতেও নিকৃষ্ট। কথাটা কার? আসতে বলবেন না, কথাটা কার? আমার আল্লাহ বলেন, উলাইকা হুমুল গাফিলুন। আমার আল্লাহ বলছেন, এই বৈশিষ্ট্য চরিত্রের মানুষ যারা হবে, কলব আছে কিন্তু মৃত, চোখ আছে কিন্তু দৃষ্টি প্রতিবন্ধী, কান আছে কিন্তু বহারা। আমার আল্লাহ বলছে, উলাইকা হুমুল গাফিলুন, এরা হলো পথভ্রষ্ট, এরাই হলো সবচাইতে বড় গাফেল। কথা বলুন, ঠিক না ব্যাঠি? দরদির আমার, রাগ করছেন? মুমিনের এক নম্বর বৈশিষ্ট্য হলো আল্লাহর হুকুম, আল্লাহর বিধান, আল্লাহর আইন যখন স্মরণ করবে, তাদের হৃদয়টা ভয়ে ভূমিকম্প শুরু হয়ে যাবে। কথা বলুন, ঠিক না ব্যাঠি? আর যার হৃদয়টা ভয়ে কাঁপতে থাকে, বোঝা যাবে সেই আমলটা করতে তার জন্য কষ্ট হবে না, সহজ হবে।